একটি কথা এরই মধ্যে চাউর হয়ে গেছে যে রাজনীতিতে আগামী ৮ থেকে ১০ ৩টি দিন খুব গুরুত্বপূর্ণ। এটি অবশ্য কোনো ব্যক্তিকেন্দ্রিক ধারণা নয়, গোয়েন্দা সূত্রের খবর। যার ট্রায়াল রানটি ৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশ-বিদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং তারা এটাও প্রত্যক্ষ করেছে যে এই খেলায় সব বড়, বড় খেলোয়াড়রা ছিল। খেলোয়াড় অর্থ ইনকিলাব মঞ্চের নামে যে আন্দোলনটি হলো সেখানে দেখা গেল যে প্লেয়ার হায়ার করা হয়েছে। অর্থাৎ রাজশাহী থেকে প্লেয়ার এসেছে, চিটাগাং থেকে প্লেয়ার এসেছে এবং তারা সময় ঢাকাতে এসেছে এবং লক্ষ্য করবেন যে রাজশাহীর আম্মার আলোচিত যিনি যার কথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উঠে বসে আমরা এমন দৃশ্যও দেখেছি। চট্টগ্রাম থেকে এসেছে, ঢাকার আশপাশে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা দেখেছি যে ৳৫০ কোটি চাঁদাবাজির অভিযুক্ত কিছুদিন আগে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিনে মুক্তি পেয়েছেন সেই আলোচিত সুরভিও এসেছেন যিনি ওখানে বলছেন যে ইন্টারিম যাবে না, নির্বাচন পেছাবে। এরকম একটি বিষয় আসছে এবং আপনার অর্থাৎ গতকালকে যেই আন্দোলনটি হচ্ছে সেটি মূলত পুরোপুরি সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে গোয়েন্দার একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে। যার একটি ট্রায়াল রান যে সরকার দাঁড় করাবে যে দেখুন আমাকে তো এরা বাংলাদেশের জনগণ চায় না এখন নির্বাচন হোক। কারণ ডক্টর মোহাম্মদ শুরু থেকেই ১০০ জন বা ৫০ জন একটি কথা বলে তার সেটআপ করা লোক নাহিদ-টাহিদ এদের দিয়ে এবং তারপরে ৫০ জন ১০০ জনকেই বলে নিয়োগকর্তা এরা তো চায় না, বাংলাদেশ চায় না। এরা ৫০ জন মানে বাংলাদেশ আর বাকি ১৬ কোটি যারা আছে ৯৯,৯৯,৯৫০ জন এরা আসলে কিছুই না। তো যাই হোক এরকম একটি meticulous ডিজাইন তার ভিতরে আছে। কাজেই এই খেলার তিনি একটি শক্ত যে তিনি তার নিজস্ব জায়গাটি ধরে রাখবার জন্য তার প্লেয়ারদের মাঠে নামিয়ে বাংলাদেশকে তুলনা করে নির্বাচন পেছানোর বিষয়। আরেকটি হচ্ছে যে বিএনপি কিন্তু ক্রমাগত বুঝতে পারছে যে তারা আসলে হারের শিকার হতে যাচ্ছে। আজকে মাহাদি আমিন বিএনপির যিনি মুখপাত্র তিনি কিন্তু বলেছেন যে জামাতে বড় ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে এবং তারা ২ টি কথা বলেছে যে ব্যালট বাক্স বা ব্যালট পেপার পাওয়ার প্রাপ্তিটি এবং যে বিপুল পরিমাণ বোরখার যে অর্ডার, যে বোরখার মাধ্যমে তারা জা জাল ভোট দিবে। আরেকটি গোয়েন্দা সূত্রে খবর আছে যে মূলত ভোররাত থেকেই ভোটকেন্দ্র দখলে থাকবে জামাতের। যাকে বিএনপির কেউ এখন আসলে প্রতিটি কেন্দ্রে বড় ধরনের সহিংসতার একটি বিষয় আছে। এর মধ্যে সজীব মাহমুদ ভূঁইয়া হচ্ছে ১২,০০০ মিলিশিয়া বাহিনীর কথা বলেছেন, যারা কেন্দ্রভিত্তিক তাদেরকে রাখা হয়েছে। মূলত ২০০ র অধিক আসনকে টার্গেট করা হয়েছে এবং এরই মধ্যে বলা হচ্ছে প্রায় ২ কোটি ব্যালট দাঁড়িপাল্লার সিট যুক্ত এটি তাদের কমপক্ষে ১৭০ টি আসনে এরই মধ্যে দেওয়া আছে, যেখানে কমপক্ষে ভোট শুরু হওয়ার আগেই ৭০ থেকে ৮০,০০০ ভোটের ব্যবধান রয়েছে। তো এখন আসলে এগুলো সবই গোয়েন্দা সূত্রের খবর। কতটুকু সত্য বা মিথ্যা সেটি সময় বলে দেবে। এর মধ্যে আবার আসি আন্তর্জাতিক অঙ্গনের খেলা, যেটি বলছি যে ভারত ওয়াশিংটন ডিসির যেটা সেটি কিন্তু বারবার ওয়াশিংটন ডিসি বলছে যে তারা ভারতের চোখে এই উপমহাদেশের বিষয়গুলোকে দেখবে। তাদের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি হয়েছে আপনারা দেখবেন কার্যকরী এবং এখানকার ইন্দো প্যাসিফিক জোনে তারা একসাথে কাজ করবে বলে জানা হয়েছে। তো যেখানে মোদি ট্রাম্পকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন, ট্রাম্পও সেরকম। কাজেই এইখানে তাদের যে খেলা সেটি শেষ মুহূর্তে ঘটবে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও বলছেন। বিভিন্ন সামাজিক মাধ্যমে খবরও সেভাবে প্রকাশ। আ তো সেটিও একটি বিষয় যে তাদের খেলাটি কিভাবে তারা কোন অনুযায়ী তারা যাবে, কোন ডিজাইনে তারা করবে সেটি একটি বিষয়। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ যে দুজনই রাজনীতির মাঠে সরব। তারা তাদের নেতাকর্মীদের স্পষ্টভাবে বলে দিয়েছেন যারা মুজিবের আদর্শকে ধারণ করেন, যারা হাসিনার উন্নয়ন বিশ্বাসকে ধারণা করেন, রাজনৈতিক ব্যক্তিত্বে করেন, তারা কেউই ভোট কেন্দ্রে যাবেন না। যেখানে ৪০% মানুষ কমপক্ষে অনুপস্থিত থাকবে, যেখানে বিশ্ববাসী একটি অগ্রহণযোগ্য নির্বাচন হিসেবে এটিকে দেখবে। কাজেই হাসিনা এবং জয়ের একই ডায়ালগ, সেটা হচ্ছে নো ভোট, নো ভোট। তো এরকম একটি বিষয় রয়েছে, যদিও তারা তাদের মাঠে তারা তাদের কোনো শক্তিকে এখনই ব্যয় করার পক্ষে না। আ যেটি গতকালকে একটি মানে সারাদিন আন্দোলন করেছে ইনকিলাব মঞ্চ, রাতে এসে বলেছে লীগ অ্যাক্টিভ হয়েছে। আ আসলে তাদেরই বক্তব্য, তারা সারাদিন মাঠে ছিল, তাদের ফেসবুক পেজে সে ধরনের কথা ছিল। পরবর্তীতে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ অনুযায়ী তারা সে ভাষাটি ছেড়েছে। আওয়ামী লীগ আ সেই বিরোধী দল না যে সকালে উঠে সন্ধ্যায় যাবে। আওয়ামী লীগের বিরোধী দলের রাজনীতি যারা দেখেছে তারা জানে যে হোয়াট ইস আওয়ামী লীগ। তো যাই হোক এইরকম যখন একটা পরিস্থিতি চলছে, আবারও বলছি যে নির্বাচন নিয়ে কিন্তু এখনো অনিশ্চয়তা যে বিষয়টি সেটি কিন্তু রয়ে গেছে। পুরোপুরি কিন্তু সরকারি কর্মকর্তারা গতকালকে এটাও বলেছেন যে তারা কিন্তু ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন না। কাজেই একটা সরকারি কর্মকর্তা কখনো এ ধরনের কথা বলতে পারেন না। তার মানে হচ্ছে অবশ্যই কোথাও থেকে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। যাই হোক এখন পুরো বিষয়টি বোঝাই যাচ্ছে যে আসলে কোন দিকে আ যেতে যাচ্ছে। এদিকে ভোট হবে সারা বাংলাদেশে। আমরা দেখেছি বাংলাদেশের নৌবাহিনী তাদের বিভিন্ন জায়গাতে নাকি প্রস্তুত থাকবে। এটি বেশ অনেকের কাছে লাগছে। এমন খবর তারা যখন জানতে পেরেছে গণমাধ্যম থেকে।
তো আসলে এটি কি কোন ধরনের বিষয়? হঠাৎ করে কেন আ সামরিক বাহিনী তাদের আলাদা প্রস্তুতি রাখছে, সেটিও একটি বিষয়। পার্শ্ববর্তী ভারত তো এরই মধ্যে বলেছে যে তারা আর কোন প্রকার সহ্য করবে না এবং তারা কোনো মানে তারা তাদের মোক্ষম জবাব, মোক্ষম সময় দেবে। সেই মোক্ষম সময়টি ঠিক কখন? সেটি অবশ্য অনেকে হিসাব মেলাতে শুরু করেছেন। সেটি কি ৮ থেকে অ্যা ১০ই জানুয়ারি নাকি ৮ থেকে ১০ই ফেব্রুয়ারি নাকি তার পরবর্তী কোনো একটি সময়? কিভাবে তারা করবে? তবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তাদের সিদ্ধান্ত এক ধরনের নেয়া আছে। যাই হোক, এখন বিষয়টি হচ্ছে যে আমরা যারা দর্শক, যারা রাজনীতির যারা দর্শক তারা আসলে দেখছে। আর টানটান একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের এই ১২ ফেব্রুয়ারির নির্বাচন মূলত একটি থ্রিলার সিনেমাকেও যেন হার মানিয়ে দিচ্ছে। তো আসলে দেখা যাক যে নির্বাচনী ভণ্ডুল করতে কোন পক্ষ শেষ পর্যন্ত জয়ী হয় এবং কোন পক্ষ তাদের শক্তি প্রদর্শন করে শক্তিমত্তাদের জানিয়ে দেয় যে তারা যা বলে তা সেটা করে থাকে। এখন সেটি দেখার বিষয় যখন নির্বাচনের জন্য উৎসুক আ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে সেই অ অ উৎসবমুখর নির্বাচন যদিও উৎসবের লেশমাত্র ছিটেফোঁটা বাংলাদেশের কোথাও কেউ দেখছে বলে মনে হয় না। তো সেটির জন্য আসলে কতটুকু কি বাস্তব চিত্র সেটি অবশ্য বোঝা যাবে। যে আর কদিন বাদেই যে যেটি হতে যাচ্ছে নির্বাচন সেটি আদৌতে তার ভবিষ্যৎ কি সেটি সেই কথাটিই ঘুরে ফিরে আসবে আগামী ৩ টি দিন আসলেই খুবই গুরুত্বপূর্ণ।